রামকৃষ্ণ মিশন চট্টগ্রাম। সব ভক্তবৃন্দ ধীরে ধীরে চলে যাচ্ছে। যিশু পূজার নামক কোনো শব্দই আজকে আর হচ্ছে না। তবে ধন্যবাদ জ্ঞাপন করব তাদের ডিসিশন চেঞ্জ করার কারণে, কারণ এই ধরনের ধর্মের মধ্যে আনুষঙ্গিক অন্য কিছু নিয়ে আসাটা এটাও একটা অধর্ম। চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনে কোনো ধরনেরই যিশু পূজা হচ্ছে না। এভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে যদি আমরা এগিয়ে না আসি তাহলে আমরাই আমাদের ধর্মটার বাজনাটা বাজিয়ে দেব। সর্বধর্ম সমন্বয় আমাদের সবথেকে বড় ক্ষতি করে। সর্বধর্ম সমন্বয় সবথেকে বেশি বড় ক্ষতি করে আমাদের। ঠিক গতকাল গুরু নানকের গোয়ারাধাম এরকম নামক একটা স্থানে গিয়েছিলাম। সেখানেও দেখছি সর্বধর্ম সমন্বয় বাণী শোনাচ্ছে আমাদেরকে গুরু নানকজির এক ধর্মযাজক। তো সুতরাং আমরা চেষ্টা করব যিশুর পূজা না করে আমরা আমাদের ধর্মর আনুষঙ্গিক জিনিসগুলোকে নিয়ে আসা, অনানুষঙ্গিক জিনিসগুলোকে এনে আমরা আমাদের ধর্মটাকেই 12টা বাজিয়ে দিই। না হলে গত বছরও এই জায়গাটায় এত পরিমাণ মানুষের ভিড় ছিল যিশু পূজা উপলক্ষে, বলা বাহুল্য, অনেক অনেক। সেটা আপনাদেরকে দেখাই। সেটা ফুল রামকৃষ্ণ মিশনের আনাচে কানাচে কোনো ধরনের পূজাই হচ্ছে না, এবং কি মন্দিরের সদর গেটও বন্ধ। এতে মন্দিরের সদর গেট এটাও বন্ধ। এটা হচ্ছে মেন মন্দিরের পার্শ্ববর্তী একটা রুমে রামকৃষ্ণজিকে পূজা করা হয়। তবে আমি ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ মিশনের প্রতি, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের প্রতি। তারা তাদের যিশু পূজা নামক অধর্মকে ঢেকে দেওয়া বন্ধ করার জন্য। কারণ সেটা আমাদের ধর্ম কোনো অঙ্গিক নয়। খ্রিস্টান ধর্মে কখনো কি দেখেছেন আমাদের ধর্মকে নিয়ে অনুষ্ঠান করতে, বা আমাদের ধর্মকে নিয়ে আমি বারবারই বলবো চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের যারা কার্যকর্তাগণ আছে তাদের প্রতি কৃতজ্ঞতা, এই কারণে তারা এবছর সেটা করেনি। সবাই শেয়ার করুন, সবাই শেয়ার করে সবাইকে জানতে সহায়তা করুন, এবং আমাদের ধর্মের মধ্যে যে এমন একটা ভালো কাজ করেছে তারা, সেটাকেও প্রকাশ করুন, প্রচার করুন, কারণ এটাও একটা ভালো দিক। যিশু পূজা নামক জিনিসটাকে বাজিয়াপ্ত করেছে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। শেয়ার করে সবাইকে জানতে সহায়তা করুন।